কুমড়োটা কেটে নেব, ভালো করে ছাড়িয়ে নেব। কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। কুমড়ো কালারটা কত সুন্দর দেখতে, কুমড়োটা খেতেও স্বাদ লাগবে, মিষ্টি হবে। যে কুমড়ো দেখতে সুন্দর সেই কুমড়ো খেতেও স্বাদ। আমার কুমড়ো কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি আলুটা নিয়েছি, আলুটা এখন ভালো করে ছাড়িয়ে নেব মোটা মোটা করে। বন্ধুরা, এইভাবে আলুটা কেটে নেবেন। বন্ধুরা, আমার কুমড়ো আলু হয়ে গেছে। মাছ নিয়েছি কিনে, সেই মাছটা পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। ভালো করে মেখে নেব মাছটা আমি সুন্দর মতো। মাখা আমার হয়ে গেছে। বন্ধুরা, চলো আমরা এখন রান্না করতে যাবো। করছে মাছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি এখন কড়াইতে। এখন তেল কড়াইটা নাড়ি চাড়িয়ে নেব। ভালো করে সুন্দরভাবে নাড়া চালানো হয়ে গেছে আমার। আমি এক এক করে মাছটা সাজিয়ে দেব। সাজানো হয়ে গেছে আমার। তো 5 মিনিট পর আবার আসবো মাছটা দেখতে কেমন হয়েছে ভাজা। এক এক করে মাছ উঠিয়ে দেবো। কি সুন্দর মাছ পাখি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন পিঠটা হোক আস্তে আস্তে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব। কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে আমার। কুমড়ো আলুটা দিয়ে দেবো আমি এখন। পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, গোলমরিচ আর শুকনো লঙ্কা বেটে নিতে এক করে আমি সেটা দিয়ে দেবো এখন। এখন ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আমি জলটা ঢেলে দেবো এখন কড়াইতে পরিমাণ মতো। নাড়ি চাড়িয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো, গাবলা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা ঘুরে দেখি এখন সেদ্ধ হয়েছে নাকি কুমড়ো আলুর তরকারিটা। হ্যাঁ, আমার সুন্দর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলুর তরকারিটা। এখন আমি নামিয়ে দেব। নামিয়ে তারপর আমি ফোড়ন দেবো। নামিয়ে দিলাম। পরিমাণ মতো তেল ঢেলে দেবো। সাদা জিরা দিয়ে দেবো, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে দেবো। এখন ভালো করে নাড়ি চাড়িয়ে নেব আমি এখন। সুন্দর ভাজা হয়ে গেছে আমার। এখন আমি তরকারির ভিতর ঢেলে দেবো। আমি মাছ ভেজে রেখেছি, মাছ কয় পিস ঢেলে দেবো আমি এখন। এখন ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো আমি এখন কুমড়োর তরকারিটা। আমি জিরা ধনে দারচিনি বেটে নিচ্ছি একসাথে করে, আমি সেটা দিয়ে দেবো ঢেলে। সব মশলা টসলা দিয়ে আমি একসাথে করে নাড়ি চাড়িয়ে দিলাম কড়াইটা আমি ভালো মতো। হয়ে আসছে পেলে আমার তরকারিটা। আমি নাড়ি চাড়িয়ে ঘুটানাটা করে নাড়ি চাড়িয়ে ভালো করে আমি এখন নামিয়ে দেবো তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এখন আমি রেখে দেবো তরকারিটা। আমি পাঙ্গাস মাছ পর্যন্ত বন্ধুরা সেবা কাপ মাছ কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি খাচ্ছি। এক দিয়ে তরকারি খেতে খেতে যদি ভালো না লাগে এইভাবে খাবেন। দুর্দান্ত হয়। কুমড়োটা হালকা মিষ্টি মিষ্টি লাগে, আলুটা
আলুটাও ভালো লাগে কুমড়োতে দিলে, মাছটা ভালো লাগে। চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে আপনারা তো খান, মাছটাও খেতে খাচ্ছি। এই দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটা। দারুণ হয়েছে। আপনারা অবশ্যই খাবেন, যারা কুমড়ো খায় না তারাও হাত তো চেটে খাবে। আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন না, নতুন বন্ধুরা তো ভিডিওটা তো সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর অবশ্যই এরকম কুমড়ো রান্না করে খাবেন ঘরোয়াভাবে।